আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা 2025 সালে এনজিও চাকরি সম্পর্কে অধিক আগ্রহী আছেন তাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এলাম। আজকের এই ভিডিওতে আমরা এনজিও সেক্টরে অন্যতম সেরা এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থা DUSA এনজিওতে সম্পর্কে আলোচনা করব। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দ্বীপ উন্নয়ন সংস্থা DUSA এনজিওতে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী, পদ সংখ্যা কত, বেতন পাবেন কত, আবেদনটি কোন পত্রিকা বা কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। দ্বীপ উন্নয়ন সংস্থা DUS নিয়োগটি প্রকাশিত হয়েছে BDjobs.com সাইটে 16 জুন 2025। এখানে DUS এনজিওতে মাঠ কর্মকর্তা অথবা ক্রেডিট অফিসার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে 100টি, অর্থাৎ লোক নিয়োগ করবে 100টি। এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 17,500 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি যে কোনো বিষয়। অভিজ্ঞতার কথা বলা হয়েছে 1 থেকে 5 বছরের। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স 20 থেকে 33 বছরের ভেতরে হতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস, অর্থাৎ এই এনজিওর কিছু দায়িত্ব, কর্ম এলাকা নির্ধারণ করা হবে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা। উদ্দেশ্যে একজন পেশাদার হিসাবে দ্বীপ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কর্মসূচির সম উপযোগী উদ্যোগ এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য: অফিস নিয়ম শৃঙ্খলা বিধি অনুসরণ, সকাল 7:30 মধ্যে হাজিরা খাতা ও টাইমশিট মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা এবং শাখা ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করে ঋণ উদ্যোক্তা প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য অফিস ত্যাগ করা। দুপুর 1টার মধ্যে ঋণ উদ্যোক্তা প্রকল্প এর যাবতীয় কাজ সম্পন্ন করে অফিসে ফেরত এসে শাখা হিসাব রক্ষক কর্মকর্তার নিকট যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়া। দুপুরে খাবার গ্রহণের পর অফিসে কাজ করা অথবা প্রয়োজনে শাখা ব্যবস্থাপকের অনুমতি বা নির্দেশনা মোতাবেক টিম ওয়ার্ককে গ্রহণ করা এবং যথাসময়ে অফিসে ফেরত আসা। শাখার আবাসনে অবস্থান করা, সাধারণ আচরণ বিধি মেনে চলা এবং শাখা ব্যবস্থাপকের অনুমোদন ক্রমে আবাসন ত্যাগ করা। সমিতি সংগঠনের কাজ: সমিতিতে বসে সঞ্চয় ও ঋণের কালেকশন শিটে সম্পূর্ণ পূরণকৃত কৃত টাকা সমিতিতে বসে গুনে বুঝে ও নেওয়া ও সফটওয়্যারে পোস্টিং করা। কর্মপরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন নিশ্চিত করা। বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে মাসিক, সাপ্তাহিক ভিত্তিতে ভাগ করে দৈনিক পরিকল্পনা নির্ধারণ এবং শাখা ব্যবস্থাপকের নিকট দাখিল করা। সঞ্চয়, ঋণ ও পরিবার কল্যাণ তহবিল নীতিমালা, অগ্রসর নীতিমালা, NDP নীতিমালা, মানি লন্ডারিং প্রতিরোধে নীতিমালা, শুদ্ধসার নীতিমালা অনুসরণে পরিকল্পনা বাস্তবায়ন করা। দৈনিক যোগাযোগের জন্য চলমান সদস্য, নতুন উদ্যোক্তা বা আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা। এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা এগুলো শুনে বুঝে দেখে পড়ে নেবেন। দায়িত্বগুলো উক্ত এনজিওর, এখানে অনেকগুলো দায়িত্ব দেওয়া আছে। স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, মাইক্রোফিন্যান্স বা মাইক্রোসফট অফিস, কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট, মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, লাঞ্চ ফ্যাসিলিটি, পার্টিকুলারলি সাবসাইডিজ, স্যালারি রিভিউ হাফ ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ উৎসব বোনাস 2টি, ওয়ার্ক প্লেস, ওয়ার্ক অ্যাট অফিস অর্থাৎ কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, জেন্ডার অনলি মেল শুধুমাত্র আবেদন করতে পারবেন। জব লোকেশন ভোলা, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লাকসাম, নোয়াখালী। আগ্রহী প্রার্থীগণকে আগামী 17/6/2025 তারিখ থেকে 30/6/2025 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ সহ মা বাবার যাবতীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং চেয়ারম্যান কর্তৃক জাতীয় সনদপত্র সকল সনদের সত্যায়িত কপি সহস্তে লিখিত আবেদনপত্রের সাথে সংযুক্ত করে শাখার উপর পদবীর নাম উল্লেখ সহ নিম্নোক্ত ঠিকানা সরাসরি ডাক বা কুরিয়ারে
যোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অথবা সমস্ত কাগজপত্র সহ ইমেল করা যাবে। ইমেল আইডি dus@yahoo@gmail.com। জীবনপত্রের সাথে অবশ্যই ছবি থাকতে হবে। আবেদনপত্রের শেষ তারিখ 30/6/2025। ঠিকানা দ্বীপ উন্নয়ন সংস্থা, 24/5 মল্লিকা পরিবেটেড হাউজিং, 3 পিসি কালচার রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। 2 নম্বর ঠিকানা আঞ্চলিক কার্যালয়, শান্তিনিবাস, দেলোয়ার কমিশনার রোড, সোনাপুর সদর, নোয়াখালী। 3 নম্বর ঠিকানা ফাউন্ডেশন অফিস, সৈদিয়া বাজার, হাতিয়া, নোয়াখালী। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।